সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লাইটেক্স অ্যাপ লিখে সার্চ দিলে চলে আসবে। তারপর লাইটেক্স অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনি যদি ওয়ার্ল্ড কাপের ফটো এডিট করতে চান এখানে পেয়ে যাবেন খুব সহজে। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ল্ড কাপের ফটো এডিট করতে পারবেন। আপনি কোন ধরনের ইফেক্ট ইউজ করতে চান সব ধরনেরই পারবেন। আপনি যদি ফ্রেম পারবেন, লেআউট পারবেন, কাস্টমাইজ পারবেন। আমরা প্রোফাইল ফেসবুকে এটা একটা করে দেখাই আপনাকে কিভাবে করবেন আপনারা, খুব সুন্দর হবে। সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে আমি এটা দিয়ে একটা দেখিয়ে দিই আপনাকে। এই যে এটা দিয়ে এই ফটোর উপর ক্লিক করবেন, প্রসেসিং হবে, একটু ওয়েট করবেন। তারপরে অ্যাড ফটোতে ক্লিক করবেন, তারপরে রিপ্লেস উপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে গ্যালারি শো হবে, এখান থেকে আপনি যে কোনো একটা ফটো অ্যাড করে নিতে পারেন। আমি এই ফটোটা অ্যাড করলাম। তারপরে ইউজ অরিজিনালে ক্লিক করবেন। তারপরে এইখানে এরকম করে একটু বড় করে দিবেন, বড় করে এরকম করে বসিয়ে দিবেন। এই যে এরকম করে বসিয়ে দিবেন, এখানে বসাতে পারবেন এইখানে। তারপরে এটার কালার একটু আপনারা করতে পারবেন, এটার কালার বিভিন্ন রকম করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারটাকে আমরা এডিট করতে পারবো, খুব সুন্দর হবে, আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। আমরা এটা যদি রাখি খুব সুন্দর লাগে কিন্তু এটা। তারপর আমরা এটাকে ব্যাগে আসবো। তারপর এটাকে আউটলাইন আছে, এটা আউটলাইন আপনারা কতখানি রাখবেন, বড় রাখবেন না ছোট রাখবেন সেটাও আপনার দিতে পারবেন। তবে কালারটা কেমন রাখবেন সেটাও কিন্তু আপনারা খুব সহজে দিয়ে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এটা দিলাম, হলুদ দিলাম, হলুদ ফটোর সাথে হলুদ দিয়ে দিলাম। তারপরে আপনারা আরও কাজ করতে পারবেন, এখানে অনেক কিছু করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারেন, কালার করতে পারবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপরে রিসাইজ করতে পারবেন। আমি এটা করলাম, এটার পরে সেভ করে দেবেন। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর একটা অ্যাড আসলে আপনারা অ্যাডটা ক্লোজ করে দেবেন। তারপরে আবার ব্যাগে আসবে, আরও আমরা আপনাদেরকে দেখাবো। ব্যাগে চলে আসলেন, এখন আমি আরেকটা ইফেক্ট স্পোর্টস, যারা স্পোর্টসের স্পোর্টস খেলে তারপরে ফটো এডিট দিতে চায় সেটা আপনারা করতে পারবেন। এই যে আপনাদেরকে একটা দেখাই, অনেকগুলো কিন্তু আপনাকে এখানে কিনতে হবে। অনেকগুলো আপনারা যেগুলো প্রো লেখা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপনাকে কিনতে হবে, আর যেগুলো প্রো নাই সেগুলো কিন্তু আপনাকে নিতে হবে। এই যে এটাতে ক্লিক করবেন, এটা প্রো না, এটাকে সুন্দর একটাই, এটা আপনার অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করবেন। তারপরে এই ফটোর উপর ক্লিক করবেন, তাহলে রিফ্লেক্স লেখা আসবে না, আসলে কিন্তু রিফ্লেক্স লেখাটা আসবে না, সেটা খেয়াল করবেন। তারপরে আপনারা এই একটা ফটো অ্যাড করে দিবেন, তারপর ইউজ অরিজিনাল ফটো অ্যাড করে দিবেন। তারপর এটাকে এরকম করে ঝুম করে দিবেন, ঝুম করে এইখানে বসিয়ে দিবেন। আরও বড় করতে পারেন আপনার ছবি অনুযায়ী, সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনারা এটাকে এভাবে বসিয়ে দেওয়ার পর এইখানে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটা করতে পারবেন, ব্লার করতে পারবেন, আবার অ্যাডজাস্ট করতে পারবেন, কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন, দেখতে সুন্দর লাগে যেন সেইভাবে করে নেবেন। শ্যাডো দিয়ে দিবেন। তারপরে এটা অনেক কিছু করা যায়। তারপরে আপনারা এটাকে এখন আপনারা এটার করবেন, ফিল্টার করতে পারেন, ট্রান্সফর্ম করতে পারবেন। এই যেটা আউটলাইন, এটা আমি একটু বেশি দিয়ে দেই, এটা দেবো না বেশি, দেখতে ভালো দেখায় না, এটা অল্প রেখে দেব। তারপরে আপনারা যদি এটাকে এখানে কম বেশি করতে পারবেন। তারপরে এগুলোকে আপনারা রিসাইজ করতে পারবেন, যে রিসাইজ দেখতে পাচ্ছেন। রিসাইজ করার জন্য এখানে সোশ্যাল মিডিয়া আপনি কোথায় আপলোড দিবেন সেটাও করতে পারবেন। সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে, সেটাও খুব সহজেই করে নিতে পারবেন। এগুলো কিন্তু আপনারা যে এখান থেকে ডবল টাচ করলে এখান থেকে আপনি কোথায় অ্যাড করবেন সেটাও রাখতে পারবেন। এই যে এটা আপনারা কোথায় রাখবেন, এটার উপর ডবল টাচ করবেন, তারপর এটাকেও সরিয়ে নিতে পারবেন খুব সহজে, কিন্তু এগুলোকেও সরা নিতে পারবেন। তারপর এটাকে এখানে বসিয়ে দেওয়ার পর তারপর এটাকে একটু আমি যদি ডবল টাচ করে দাঁড়ান, এখানে ডবল টাচ করবেন, তারপর এটাকে একটু নিচের দিকে আনবেন, তাহলে দেখতে কিন্তু ভালো লাগে। তারপর টিক মার্কে ক্লিক করবেন। ভিডিওটা সেভ করার জন্য উপরে গ্যালারিতে উপরে অ্যারো আইকন আছে, সেখানে সেভ করে সিম্পলি সেভ করে দেবেন। তারপরে অ্যাড একটা চলে আসবে, অ্যাডটা ডিলিট করে দেবেন। তারপর ব্যাগে আসবেন,
ব্যাগ আসার পর এখানে কিন্তু আরও অনেক ধরনের বার্থডে, আপনি যদি হ্যাপি বার্থডে হয় তাহলে এই ধরনের ফটো এডিট করতে পারবেন, হ্যাপি বার্থডে ফটো এডিট করতে পারবেন। প্রসেসিং হবে একটু, খালি একটু ওয়েট করবেন। আপনার নেট কানেকশন থাকলে খুব সহজে কিন্তু পারবেন। তারপরে এই হ্যাপি বার্থডে ফটো এডিট করতে পারেন। এখানে ফটোর উপর ফটোর অ্যাডের উপর ক্লিক করবেন। অ্যাডের উপর ক্লিক করার পর রিপ্লেস চলে আসবে। তারপরে এখানে আপনার ফটোটা অ্যাড করে দেবেন ইউজ অরিজিনাল লিখে, মানে ইউজ অরিজিনাল লিখে করে দিলে আপনার ফটোটা রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে যাওয়ার পর আপনারা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন, নিতে পারবেন। সেটা কিন্তু আমি করে দেখাতে পারি আপনাদেরকে, দেখতে পারছেন আপনার কোন কালারটা রাখলে ভালো হয়। আমি এটাই রেখে দিলাম, আর কিছু করলাম না, ভিডিওটা লং হয়ে যায়, আপনারা দেখে নিন। তারপর এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো আইকনে ক্লিক করে সেভ করে নেবেন। তারপরে আপনার সামনে ভিডিওটা মানে ফটোটা সেভ হয়ে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।